বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি 31 মার্চের আগে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে এখনও সময় আছে, আবেদন করতে পারবেন। এবং আবেদন করার নিয়মাবলী খুবই সহজ, এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স হয়েছে 18 থেকে 20 বছরের মধ্যে এবং সর্বনিম্ন এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে পুরুষ এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে প্রার্থী পাসপোর্ট 4 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে। আরও কিছু এখানে শর্ত দেওয়া আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং দৃষ্টিশক্তি 6/6 6/6 হতে হবে। এই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে করবেন, অর্থাৎ এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। এবং 31শে মার্চ আপনারা এই ভিডিওটা যদি 31শে মার্চের রাত 11:59-এর আগে যদি দেখে থাকেন, এখনও সময় আছে, যারা আবেদন করতে চান করে ফেলবেন। নিয়ম সবসময় একই থাকবে। আপনারা এখানে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়ে আবেদন করার পরে আপনাদের একটি ইউজার আইডি দেবে। ইউজার আইডির মাধ্যমে আপনাদেরকে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। সেই ফি জমা দেওয়ার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেবে, যার মাধ্যমে আপনারা যেখানে আবেদন করেছেন সেই সাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। তো এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পরে আপনাদের এখানে পরীক্ষার ডেট এবং সব কিছু এখানেই দেওয়া আছে। আপনারা যাদের এই বিজ্ঞপ্তিটি লাগবে আপনারা আমাকে জানাতে পারেন, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন এই যে এখানে আপনাদের প্রশিক্ষণ সুযোগ সুবিধাদি এবং যে নিয়োগ ও চাকরির সুবিধাদি সব কিছু দেওয়া আছে। 17তম গেট অর্থাৎ 9,000 থেকে 21,800 বেরির মোতাবেক কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পরীক্ষার ডেট সহ এখানে জেলার নাম সহ দেওয়া আছে। আপনারা যে জেলার আপনারা চাইলে এটা একটি স্ক্রিনশট রাখতে পারেন। আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং আপনারা যদি এটি 31শে মার্চের আগে দেখে রাখেন তাহলে অবশ্যই যাদের আবেদন করার ইচ্ছা তারা আবেদন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক এবং শেয়ার দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন যাদেরকে শেয়ার করার প্রয়োজন মনে করছেন তাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ।